আমি খুবই আনন্দিত যে সিলেটের নবশিখা নাট্যদল 15 বছর শেষ করে 16 বছরে পদার্পণ করছে। তাদের এই 16 বছরের পদার্পণে আমি তাদের অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ গত কয়েক বছরে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছি, কিন্তু জীবনের মূল্য যদি ঠিকমতো বুঝতে হয় শুধু অর্থনৈতিক অর্জনে যথেষ্ট নয়, সেই সাথে আমাদের চিত্তবৃত্তের, আমাদের মনন মানসিকতার উন্নয়ন ও উৎকর্ষতা প্রয়োজন। আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের গান, শিল্প, বাণিজ্য এগুলো, আর বিশেষ করে নাটকের মাধ্যমে আমাদের সমাজের আসল চরিত্র আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি। সমাজের যেগুলো অপকর্ম সেগুলো যেমন নাটক সুন্দরভাবে তুলে ধরতে পারে, একইভাবে সমাজের ভালো দিকগুলো নাটকের মধ্যে আপনার তুলে ধরলে সমাজ উপকৃত হবে। এখনো আমরা শেক্সপিয়ারের নাটকের কথা বলি, কারণ সেই নাটকের সেই সময় উপযোগী যে সমস্ত অবিচার, অত্যাচার, অন্যায় হচ্ছিল সেগুলো শেক্সপিয়ারের নাটকে অত্যন্ত সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা এখনো সেই নীলদর্পণ নাটকের কাহিনী বলি, কারণ এত পাওয়ারফুল। আমি আশা করব আমার সিলেটের নবশিখা নাট্যদল তাদের নাটকের মাধ্যমে একটা বিশিষ্টতা অর্জন করবে, দেশের শুধু সিলেট অঞ্চলে নয়, সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বহির্বিশ্ব যেখানে এই বাংলা নাটক, যেখানে এই নাটক লোকেরা দেখে, সেই সব জায়গাতে একটা বিশিষ্টতা অর্জন করবে। আমি সেই প্রত্যাশা করে তাদের এই 16 বছর পদার্পণে শুভানন্দন জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য নাট্যদল নবশিখা নাট্যদলের 15 বছর পূর্তিতে আমি দলের সকল সদস্য, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং দর্শকদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই দলটি বিগত 15 বছরে অনেক পথনাটক, মঞ্চনাটক যেমন আয়োজন করেছে, পাশাপাশি অনেক মঞ্চনাট্য এবং পথনাট্যোৎসব আয়োজনের ভিতর দিয়ে তারা একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বর্তমান বিশ্ব করোনা ভাইরাস দ্বারা বিশেষভাবে বিপর্যস্ত, এবং সেখান থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে সুরক্ষিত রাখতে এবং মুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরাও কাজ করে চলেছি। আর্ট এগেনস্ট করোনা নামক যে আন্দোলনটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালনা করছে, সেখানে সকলের অংশগ্রহণের ভিতর দিয়েই আমরা যেমন আমাদের দেশকে সুরক্ষিত রাখব, বিশ্ব মানবতাকেও আমরা সুরক্ষিত রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করব। আজকে নবশিখার এই 15 বছর পূর্তিতে বাংলাদেশের সকল সংস্কৃতি কর্মী, সকল সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই দলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবশিখা নাট্য দলের বন্ধুদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, এর পৃষ্ঠপোষকদের অভিনন্দন জানাই সবসময় নবশিখার পাশে থাকার জন্য। আমরা বাংলাদেশে গত 1.5 মাসের উপর সবাই অবরুদ্ধ আছি এবং সংস্কৃতি কর্মীরা আমরা কোনো কাজ করতে পারছি না। আমরা সংস্কৃতি চর্চা করি মানুষের জন্য, সুতরাং এই মুহূর্তে আমাদের প্রধান হচ্ছে মানুষের সহায়তা এগিয়ে আসা। আমাদের আশেপাশে যারা গরিব মানুষ আছে, দিন আনে মানুষ, এদের সহায়তা এগিয়ে আসা, এবং আমাদের সংস্কৃতি কর্মীদের মধ্যে যারা সচ্ছল সত্যিকার অর্থে এবং যারা অন্যের কাছে হাত পাততে পারেন না কিন্তু কোনো কষ্টে জীবনযাপন করেন, এদের যদি একটা খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কিছুটা সহায়তা পৌঁছে দিতে পারি, তাহলে বড় কাজ হবে। আর আমরা নিজেদেরকে এই সুযোগে আমরা বাড়িতে বসে নিজেদের, যিনি অভিনয় করেন তিনি অভিনয় চর্চা করবেন, আবৃত্তি করবেন, জোরে জোরে সংলাপ বলবেন, উচ্চারণ ঠিক করবেন, এই প্রস্তুতি। সুতরাং এবারে এই আমাদের সংকল্প হোক
সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কাজ করে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশে আমরা আবার সংস্কৃতি চর্চা শুরু করতে পারি। নবশিখা নাট্যদলের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার প্রাণ ঢালা অভিনন্দন। নবশিখা বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি সক্রিয় সংগঠন। ১৬ বছরে তারা অনেক নাটকের আয়োজন করেছে, প্রযোজনা করেছে এবং প্রদর্শনী করেছে, উৎসব করেছে। এবং আমরা মনে করি যে এই যে উৎসবও যে আয়োজন করেছে নাটক চর্চার পাশাপাশি, সেটি বাংলাদেশের বা সিলেট অঞ্চলের নাট্যচর্চার একটি সমন্বিত রূপও তারা তুলে ধরেছে জাতির সামনে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভালো নাটক করব, তার ভালো প্রদর্শনী করব, একই সাথে অন্যরা যে ভালো নাটক করব সেগুলোকে নিয়ে একটি জুতবদ্ধ একটি প্রয়াসও আমাদের থাকবে। তাতে করে ঐক্যটি তৈরি হবে, নাট্য আন্দোলন তৈরি হবে। নবশিখা সিলেট এই নাট্যদলটির যে তরুণ কর্মীরা আছে, প্রতিষ্ঠাতা কর্মীরা আছে, তাদের সবাইকে অভিনন্দন যে আজকে ১৬ বছর তারা নিরলস নাট্যচর্চা করে যাচ্ছেন। ২০০৫ সালে আমাদের সিলেটের নাট্যাঙ্গনে আরও একটি নতুন শিখা প্রজ্বলিত হয়েছিল, যার নাম ছিল নবশিখা নাট্যদল। এক ঝাঁক উজ্জ্বল উচ্ছল তরুণ তরুণী মিলে একটি নাটকের দল নির্মাণ করে, যাদের চোখে মুখে ছিল কিছু একটা করার আকাঙ্ক্ষা, করে দেখিয়েছে। আজ ১৫ বছর পরে যখন আমরা হিসাব কষতে বসি, তখন দেখতে পাই যে প্রজ্ঞা নিয়ে, যে সাহস নিয়ে, যে সততা নিয়ে ওই ছেলে মেয়েগুলো কাজ শুরু করেছিল, আজ তার স্বাক্ষর ওরা রেখেছে। যেমন সিলেটের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে, তেমনি সমৃদ্ধ করেছে আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনকেও। নবশিখা নাট্যদল সিলেটের বন্ধুরা, আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার পক্ষ থেকে এবং আমার দল ঢাকা পদাতিকের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন করোনা কাল, করোনা আতঙ্কে থমকে আছে পৃথিবী, কিন্তু আমার বিশ্বাস এই অন্ধকার সহসায় কেটে যাবে। নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হবে আমাদের পৃথিবী, আর আমাদের নব নব নাট্যকর্মে মুখরিত হবে এই ধরা, এই প্রকৃতি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন, এবং বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। সিলেটের নবশিখা নাট্যদল, এই নবশিখা নাট্যদলের ১৬ বছর ভীষণ খুশির সংবাদ সারা দেশের নাট্যকর্মীদের। আর আমরা যারা পছন্দ করি নবশিখা নাট্যদলের কর্মীদেরকে, তাদের কাজকে, তারা তো আরও খুশি। সুইট 16-এ পা দিতে যাচ্ছে। আমরা নবশিখা নাট্যদলকে আশীর্বাদ করি, দোয়া করি তারা যেন আরও ভালো পারফরমেন্স করতে পারে, আরও বেশি নাটক করতে পারে মঞ্চে। দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ুক তাদের নাট্যকলার ছাপ। সবাইকে শুভেচ্ছা। নবশিখা নাট্যদল সিলেট ১৫ পেরিয়ে ১৬তে পা দিল। ১৬ টকবগে যৌবন নিয়ে তারা ১৬ বছরের যাত্রা শুরু করবে। নবশিখার জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এবং আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে নবশিখা মাত্র ১৫ বছরে ১৯টি প্রযোজনা, মানে পথনাটক, মঞ্চনাটক মিলিয়ে তারা নামিয়েছে। এটি অত্যন্ত আনন্দের সংবাদ। সামনের বছরে, সামনে আরও অনেক দিন, আরও অনেক ভালো ভালো প্রযোজনা নিয়ে অনেক সুন্দর কাজ করবে তারা। এই শুভকামনাটা থাকলো তাদের প্রতি। আর এই দুঃসময়ে, যে সময়টা আমরা পার করছি, করোনার দুঃসময়, সেটি নিশ্চয়ই মানুষ একদিন জয় করবে। এবং আমি বিশ্বাস করি যে সামনের বছর আড়ম্বরের সাথে, আনুষ্ঠানিকতার সাথে নবশিখা তাদের যে সামনের জন্মবার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। আবারও অনেক শুভেচ্ছা। নবশিখা নাট্যদল সিলেটের ১৫তম বর্ষপূর্তি এবং ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে
জীবন সংকেত হবিগঞ্জের পক্ষ থেকে আমি রুমা মোদক জানাই অশেষ শুভেচ্ছা। তাদের ফেলে আসা 15 বছরের মতো আরো অসংখ্য বছর তাদের নাট্যচর্চায় যোগ হবে এবং সিলেটের নাট্যচর্চা তথা সারা দেশের নাট্যচর্চা নবশিখা নাট্যদল একটি বিশাল ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সিলেটের নবশিখা নাট্যদল 15 বছর শেষ করেছে। মে মাসের 8 তারিখে তারা 16 বছরে পদার্পণ করবে। নবশিখা নাট্যদলের জন্ম তিথিতে তাদের জন্য শুভেচ্ছা। আর এই করোনার কালে উৎসব নয়, উৎসব আমরা করব, নিশ্চয়ই আমাদের জন্য সুন্দর দিন আসবে, উৎসবের দিন আসবে। শুভকামনা সবার জন্য। নবশিখা নাট্যদল তাদের দীর্ঘ নাট্য চর্চার 15 বছর অতিক্রম করে 16 বছরে পদার্পণ করল। এটি আমাদের নাট্যাঙ্গনের জন্য একটি আনন্দের সংবাদ, বিশেষত সিলেটের নাট্যাঙ্গনের জন্য। এবং নবশিখা নাট্যদল এমন একটি দল, শুধু সিলেট নয়, সারা দেশেই তার সুনাম আছে ভালো নাটক করার জন্য। এই নবশিখা নাট্যদলের শুরু থেকে যে সমস্ত নাট্যশিল্পীবৃন্দ ছিলেন এবং এখনো আছেন এই নবশিখার সুনাম বৃদ্ধির জন্য সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন আমরা সারা বিশ্ব করোনা ভাইরাসের জন্য আমরা মৃত্যুর সাথে লড়াই করছি বাঁচার জন্য। আমরা আশা করি এই যুদ্ধে আমরা বিজয়ী হব এবং অচিরেই আমরা নাট্যশিল্পী এবং দর্শকদের নিরাপদ একটি সময় আসন্ন হলেই আমরা আবার মঞ্চে আসব, সবার সাথে আবার আমরা মিলিত হব। ধন্যবাদ। নবশিখা নাট্যদলটির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বলা যায় প্রাণের সম্পর্ক। অনেকবার গিয়েছি ওদের দলে, কর্মশালাও করিয়েছি। পীর আউলিয়াদের পুণ্যভূমি এবং সংস্কৃতিরও তীর্থস্থান সিলেটে ওরা অনেকদিন যাবৎ, বিগত 16 বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী 8 মে ওরা ওদের দলের 16 বছর পূর্তি করছে। এই শুভ লগ্নে ওদের সবার জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম নাট্যচর্চা। নাটক সমাজের দর্পণ। সিলেটের নবশিখা নাট্যদলের 15 বছরের পথ চলা এবং 16 বছরের পদার্পণ উপলক্ষে বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত সময়ে জাতির জনকের জন্মশতবর্ষে দলের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সময়ে দলের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বর্তমান অবস্থাকে মোকাবেলা করছে এবং সুস্থ নাট্যচর্চার জন্য সদা সর্বদা অতন্দ্র প্রহরীর মতো জাগ্রত থেকে নাট্য আন্দোলনকে বেগবান করবে, আমি এই আশা পোষণ করি। জয় হোক নবশিখা নাট্যদলের, জয় হোক মঞ্চশিল্পীর, জয় হোক মঞ্চশিল্পীর। মঞ্চ শুভেচ্ছা। আমি রাজ্জাক মুরাদ, সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সাধারণ সম্পাদক, রংপুর নাট্যকেন্দ্র। সিলেটের অন্যতম নাট্যদল নবশিখা আগামী 8ই মে 16 বছরে পদার্পণ করছে। আগাম শুভেচ্ছা। 2010 সালে জাতীয় নাট্য উৎসবে আমরা 2টি নাটক নিয়ে এখানে এসেছিলাম। সে থেকেই নবশিখার সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। দেশে বর্তমানে করোনা ভাইরাসের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলের পাশাপাশি নাট্যকর্মীরাও পিছিয়ে নেই, এসেছে মানবতার সাহায্যার্থে এগিয়ে। আগামী দিনের পৃষ্ঠপোষকতা হোক নাটক করে বেঁচে থাকার পৃষ্ঠপোষকতা, সারা দেশে দর্শক তৈরির জন্য আনুক নতুন নতুন ভাবনা। নবশিখার সকলকে ধন্যবাদ। জয় হোক নাটকের, জয় হোক মানবতার। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন জুলিয়াস, সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, খুলনা বিভাগ। আমি প্রথমেই নবশিখা নাট্যদল সিলেটের 8ই মে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলটি
15 বছর অতিক্রম করে 16 বছরে পদার্পণ করেছে। দলটি হাঁটি হাঁটি পা পা করে 16টি বছর পদার্পণ করতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দলটি ইতিমধ্যে সিলেট সহ সারা বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের পরিচিতি এবং বিস্তার ঘটাতে পেরেছে এবং বন্ধুত্ব বিস্তার করতে পেরেছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটির যারা কর্ণধার এবং এই প্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করে, বিশেষ করে ধ্রুবজ্যোতি দে সভাপতি নবশিখা নাট্য দল এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান সাধারণ সম্পাদক নবশিখা নাট্য দল সিলেট সহ সকল মঞ্চ নাট্যশিল্পী, নাট্যবন্ধু, শুভাকাঙ্ক্ষীদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগের পক্ষ থেকে খুলনা বিভাগের সমস্ত নাট্য দলের পক্ষ থেকে এবং সমস্ত সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আবারও নবশিক্ষা নাট্য দলকে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। নবশিখা নাট্যদল সিলেটের 15 বছরের পথ চলায় নবশিখা নাট্যদলের নাট্যকর্মী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন এমন মহামারী দুর্যোগ করোনা ভাইরাসের কারণে সবাই ঘরবন্দি হয়ে আছে। আমাদের সমস্ত সাংস্কৃতিক নাট্য কার্যক্রম স্থগিত হয়ে আছে। আশা করি এই আধার কেটে যাবে, নতুন সকাল আসবে। সেই দিন আমরা আপনারা সকলেই মিলিত হব সে মঞ্চের আলোয়। জয় হবে নাটকের, জয় হবে শিল্পের, জয় হবে মানুষের। শুভ জন্মদিন নবশিখা নাট্যদল সিলেট। 15 বছর পেরিয়ে 16তে পা, এক আনন্দের বিষয়। দলের সকল কর্মকর্তা ও নাট্যবন্ধুদের জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আজ সারা বিশ্ব এক কঠিন সময় পার করছে। প্রাণঘাতী করোনা লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে বিশ্ব জুড়ে। বাংলাদেশও এর বাইরে নয়। এই মহাশত্রু সবকিছুকে লণ্ডভণ্ড করে দিতে চাচ্ছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। জয় আমাদের হবে। যুদ্ধ শেষে আবার জনপদ মুখরিত হবে, সংস্কৃতি মুখরিত হবে, নাট্যমঞ্চ নবোদ্যমে জেগে উঠবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। নবশিখা নাট্যদল প্রায় 1 যুগ পেরিয়ে, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে তাদের শৈল্পিক ভাবনায় সত্য ও সুন্দরের জন্য লড়াই করে যাচ্ছে। আমি আশা করি নবশিখা নাট্যদল আবারও তাদের নাট্য আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মকাণ্ডকে জোরদার করবে এবং তাদের যে স্বপ্নের ভাবনা, সেই ভাবনা দিয়ে সারা বাংলাদেশে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও দলের সবাইকে শুভেচ্ছা। নাটকের জয় হোক, মানুষের জয় হোক। আমি মমিন বাবু, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, রাজশাহী অঞ্চল, সভাপতি নাট্যলোক, সিরাজগঞ্জ। সিলেটের অন্যতম নাট্য সংগঠন নবশিখা নাট্য দলের 15 বছর পূর্তি উৎসব। এই 15 বছর পূর্তি উৎসবে নবশিখা নাট্য দলকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে উষ্ণ ভালোবাসা এবং রক্তিম শুভেচ্ছা। বর্তমানে আমরা সারা পৃথিবীর মানুষ অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। আমরা নাটকের মানুষেরা সবসময় আশাবাদী মানুষ। আমরা আগামীতে অপেক্ষা করছি সুন্দর বাংলাদেশ দেখবার অপেক্ষায়, সুন্দর পৃথিবী দেখবার অপেক্ষায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নবশিখা নাট্যদল সিলেটের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালাকে আমরা স্বাগত জানাই, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নবশিখা নাট্যদলের সকল নাট্যকর্মী বন্ধুদের। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগের সকল নাট্যকর্মী বন্ধুদের পক্ষ থেকে আমরা তাদের এই পথ চলাকে অভিনন্দিত করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 8 মে নবশিখা নাট্য দলের 15 বছর পূর্তি হচ্ছে, অর্থাৎ এই দিন দলটি 16 বছরে পদার্পণ করবে। এমন একটা সময়ে নবশিখা নাট্য দলের 15 বছর পূর্তি হচ্ছে যখন সারা বিশ্বে মানুষ করোনা বিপর্যয়ের মধ্যে আছে। আমরা জানি না এই দুর্যোগ কতদিন থাকবে। এই দুর্যোগ একদিনকে যেমন মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে আগামীতে অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষের পদধ্বনি শোনাচ্ছে। আগামী দিনগুলো সারা বিশ্বের জন্যই একটি লড়াইয়ের সময়। আমরা জানি এরকম সময়ে মানুষ কেবল আর্থিক অসঙ্গতির মধ্যেই পড়ে না, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা নেতিবাচক অনুষঙ্গ এই সময় এসে যুক্ত হয়। কাজেই লড়াইটা হতে হয় নানামুখী। কাজেই এই লড়াই কেবল অর্থনীতির বিরুদ্ধে নয়, এই লড়াই রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক। নবশিখা নাট্যদল একটি নাটকের দল। আমাদের আগামী লড়াইতে এই দলটি মানুষের বিপর্যয়ের বিরুদ্ধে মানুষেরই জয়ী হওয়ার কথা শৈল্পিকভাবে উপস্থাপন করবে এই কামনা করি এবং নবশিখা নাট্য দলের সকল কর্মী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি অভিনন্দন জানাই। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি নবশিখা নাট্যদল সিলেটকে। তারা 15 বছর পেরিয়ে 16 বছরে পদার্পণ করল। নবশিখা নাট্যদল তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ পথনাটক পরিষদের সাথে সম্পৃক্ত ছিল। প্রতি বছরে পথনাটক পরিষদ আমরা যে কেন্দ্রীয় আয়োজনটি করে থাকি সেই জাতীয় উৎসব, সেই উৎসবে তারা সিলেট থেকে এসে অংশগ্রহণ করে। তাদের আগ্রহের কারণে, তাদের মননশীলতার কারণে তারা এই উৎসবটা অংশগ্রহণ করার জন্য এই উদ্যোগটা গ্রহণ করে। আমি পথনাটক পরিষদের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আজকের এই দিনে তাদের আরও উত্তরোত্তর উন্নতি এবং নতুন নতুন প্রযোজনা প্রত্যাশা করছি। আজকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি, সারা বিশ্ব লকডাউন হয়ে সবাই ঘরে বসে আছি, এই অবস্থায় এই নাট্যদলটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করছে। আমরা মনে করি এই ক্রান্তিকাল থাকবে না, এই অন্ধকার থাকবে না, এই অন্ধকারকে অতিক্রম করে আলো আসবে। আলো আসার যে সংগ্রাম, সেই সংগ্রামে নবশিখা তাদের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবে। আমাদের আগামী আরও সুন্দর হবে, নাটকের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। কল্যাণমূলক একটি বিশ্ব নির্মাণে নবশিখা সহ আমরা আমাদের নিজেদের ভূমিকা রাখব, এটি আমার প্রত্যাশা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যদল সিলেটের তারুণ্যনির্ভর নাট্য সংগঠন নবশিখা, তারা 15 বছর অতিক্রম করে আগামী 8 মে 16 বছরে পদার্পণ করবে। তাদের এই পথ চলায় শব্দ নাট্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল সংস্কৃতি কর্মীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নবশিখা আগামীতে আরও ভালো ভালো প্রযোজনা নিয়ে মঞ্চে দর্শককে আকৃষ্ট করবে এই প্রত্যাশা রাখি। শুভ জন্মদিন নবশিখা সিলেট। আজ 8 মে
2020 সালের 8ই মে। আজ থেকে 15 বছর আগে অর্থাৎ 2005 সালের এই দিনে সিলেটের একদল তরুণ ধ্রুবজ্যোতির নেতৃত্বে গঠন করেছিল নবশিখা নাট্যদল। দেখতে দেখতে দলটি 15 বছর পেরিয়ে 16 বছরে পড়ছে। এই 15 বছরে নবশিখা নাট্যদল প্রায় 6টি মঞ্চনাটক এবং 13টি পথনাটকের প্রায় 277টি প্রদর্শনী পূর্ণ করেছে। নবশিখা নাট্যদল শুধু সিলেটে নয়, ঢাকায়ও বাংলাদেশ পথনাটক পরিষদ প্রতি বছর যে জাতীয় নাট্যোৎসবের আয়োজন করে সেখানে তাদের প্রযোজনে নিয়ে অংশগ্রহণ করতে আসে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে যে নাট্যোৎসব হয় সেখানেও নবশিখা নাট্যদল বিচরণ করে। নবশিখা নাট্যদল 2010 সালে প্রথম জাতীয় নাট্যোৎসবের আয়োজন করেছিল সিলেটে। নবশিখা নাট্যদল তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি বছর একজন করে গুণীজনকে সম্বর্ধনা দেয়, কিন্তু এইবার সেই গুণীজনকে সম্বর্ধনা দিতে পারছে না তারা। নবশিখা নাট্যদল এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে একটু অন্যভাবে। আমরা সবাই জানি এখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে বিশ্ব প্রায় স্তম্ভিত হয়ে আছে। আমরা সবাই ঘরে আছি, ঘরে থাকি কাছে থাকার জন্য, আমাকে বাঁচানোর জন্য, আপনাকে বাঁচানোর জন্য, আর একজনকে বাঁচানোর জন্য। কিন্তু এর মধ্যেও নবশিখা নাট্যদলের কর্মীরা সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অনাহারী মানুষের জন্য, করোনায় আক্রান্ত মানুষের জন্য। তার মানে নবশিখা নাট্যদল শুধু নাটকই করে না, তারা সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে। আমরা এবার নবশিখা নাট্যদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী মঞ্চে দেখব না, আমরা এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা দেখব অনলাইনে, আমরা দেখব এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাবো। নবশিখা নাট্যদলকে ধন্যবাদ। আমি রিজওয়ান রাজন, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবং প্যান্টোমাইম মুভমেন্ট চট্টগ্রামের দলপ্রধান। যে কারণে আমি আপনাদের মুখোমুখি হয়েছি আজ, তা হলো বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন সিলেটের নবশিখা নাট্যদল তাদের প্রতিষ্ঠার 15 বছর অতিক্রম করতে যাচ্ছে, 16 বছরে তাদের পদার্পণ। এই উপলক্ষে আমি আমার দল প্যান্টোমাইম মুভমেন্ট এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে জানাতে চাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নবশিখা নাট্যদলের অন্যতম সংগঠক ধ্রুবজ্যোতি দে, তার সাথে আমাদের দলের একটি আত্মিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। সিলেটে মূকাভিনয় চর্চার বিস্তারেও রয়েছে নবশিখা নাট্যদলের অবদান। বর্তমান যে দুঃসময় আমরা অতিক্রম করছি, নাটকের ক্ষেত্রেও তার একটি মৌলিক পরিবর্তন সাধিত হবে বলে আমরা ধারণা করি, এবং এই পরিবর্তনকে আমরা যত সহজে ধারণ করতে পারব, আমাদের নাট্য চর্চাও ঠিক ততটাই বৈশ্বিক এবং সমসাময়িক হয়ে উঠবে। এবং এই পরিবর্তনের সাথে, এই সময়ের সাথে নাট্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে যদি আমরা মানবিক হয়ে উঠতে পারি, তাহলেই মানুষ হিসাবে আমাদের সার্থকতা হবে। আমি আবারও তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই, তাদের পথ চলা যাতে অবিরাম হয় সেই প্রত্যাশা করি। সেই সাথে আমার আহ্বান থাকবে, আমরা এই দুঃসময়ে মানবিকতার পরিচয় দিব, আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠব, আমরা একে অপরের পাশে থাকব। ধন্যবাদ। সিলেটের নবশিখা নাট্যদল তাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আর কিছুদিন পরে। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি তাদের সাথে আজকে থেকে 10 বছর আগে কর্মশালা করিয়েছিলাম সিলেটে গিয়ে, এবং তখন বেশ কিছু তরুণ এবং নতুন মুখের সাথে আমার পরিচয় হয়েছিল। তারা সত্যি শিল্পকে ভালোবেসে, থিয়েটারকে ভালোবেসে প্রাণ দিয়ে থিয়েটার করতে চায়। আমার এই সময়ে এত দূরে বসে আমার বারবার তাদের কথা মনে পড়ছে, এবং আমি মনে করছি, আমি বিশ্বাস করছি যে নবশিখা নাট্যদল যারা বিভিন্ন জনের সাথে কাজ করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৌশলিয়া মঞ্চে এবং কৌশলিয়া মঞ্চের বাইরে বিভিন্ন রকমের ফর্ম নিয়ে কাজ করেছে, তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে।
নবশিখা নাট্য দলের 15 বছর পূর্তিতে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা যারা থিয়েটার চর্চার সাথে জড়িত তারা জানি যে একটি দলের 15 বছর পার করা মানে কত নাট্যকর্মীর আত্মত্যাগ, পরিশ্রম, ঘামের ফসল আজকের 15 বছর। নবশিখা নাট্য দল সিলেটের নাট্যাঙ্গনে তারা তাদের কাজের মধ্য দিয়ে সবার মন জয় করেছে। আশা করি বর্তমান করোনা ক্রান্তিকালে সবাই যখন ঘরে বসে যার যার চর্চা করছেন, তেমনি নবশিখা নাট্য দল তাদের এই 15 বছর পূর্তিটা ঘরে বসেই পালন করতে হচ্ছে। সেই পূর্তিটা পরবর্তীতে ভালো একটি প্রযোজনার মধ্য দিয়ে সেটাকে সেলিব্রেট করবে, সেই আশা সবসময়ই করি। নবশিখার পাশে ছিলাম এবং সবসময় থাকব। নবশিখা এগিয়ে যাক। 8ই মে নবশিখা নাট্য দলের প্রতিষ্ঠা বার্ষিকী। নবশিখা নাট্য দলের সমগ্র বন্ধুদের প্রতি রইল অবিরল অগণন শুভেচ্ছা, ভালোবাসা। আমরা জানি যে সারা বিশ্ব এখন একটি ভয়ঙ্কর ভাইরাস কর্তৃক আক্রান্ত, আমরা সবাই অবরুদ্ধ। কিন্তু আবেগকে তো অবরুদ্ধ করবার কোনো কৌশল আমাদের জানা নেই। একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দলের সকল সদস্যদের এবং দল সংশ্লিষ্ট সকল মানুষদের জন্য অনেক আবেগের, আনন্দের, নানা রকম মিশ্র অনুভূতির। এই আবেগের অনুভূতিটির সঙ্গে আমিও সংশ্লিষ্ট। নবশিখার সঙ্গে আমার অল্প বিস্তর কাজের অভিজ্ঞতা রয়েছে এবং প্রথম থেকেই নবশিখার সঙ্গে আমার একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। সিলেটে আমরা যে কোনো নাট্য দলের আমন্ত্রণে সেখানে নাটক নিয়ে গেলেও আমরা সব সময় বেশি অনুভব করি নবশিখা নাট্য দলের কর্মীদের, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের এক ধরনের অভিযাত্রা থাকে আমাদের অভিযাত্রার সঙ্গে, তাদের সঙ্গে এক ধরনের কথা বিনিময়, ভাব বিনিময়ের পর্ব থাকে। আর নবশিখার ভালো নাটক করার প্রতি নবশিখার এক ধরনের আগ্রহ রয়েছে। এই নবশিখার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার এই প্রত্যাশা থাকবে যে এই করোনা সময় উত্তীর্ণ হবার পরে নবশিখা যাতে ভালো ভালো নাটক দেশবাসীরকে উপহার দিতে পারে, এই প্রত্যাশা। আর এই দুর্যোগময় পরিস্থিতিতে আমি আমারও একটু উপলব্ধি বলতে চাই যে আমরা ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীটা মেঘেদের, পাখিদের, সমুদ্রের, পাহাড়ের, বৃক্ষ লতা সমস্ত কিছু আমরা পৃথিবীটাকে জোর করে আমাদের মতো করে সাজাতে চাচ্ছিলাম। এটা ঠিক নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোস্তফা কামাল যাত্রা, গ্রুপ থিয়েটার নাট্যাধার চট্টগ্রামের সদস্য এবং বেসরকারি মনোবিশ্লেষক উন্নয়নধর্মী নাট্য সংগঠন ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করি। গ্রুপ থিয়েটার চর্চার পাশাপাশি মনোবিশ্লেষক নাটক অনুশীলন করে থাকি। মনোবিশ্লেষক নাটকের মাধ্যমে মানসিক চাপ, মনোবৈকল্যতা, মানসিক বিপর্যস্ততা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আগামী 8 মে নবশিখা নাট্য দল সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই নবশিখা নাট্য দল পরিবারের সবাইকে নাট্যাধার পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র অভিনন্দন, শুভেচ্ছা। নবশিখা নাট্য দলের সাথে নাট্যাধার পরিবারের সাংগঠনিক যোগাযোগ তৈরি হয়েছিল 2010 সালে। নবশিখা নাট্য দল সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে যে জাতীয় নাট্য উৎসবের আয়োজন করেছিল, সেখানে নাট্যাধার চট্টগ্রামকে আমন্ত্রণ জানিয়েছিল আমাদের দলীয় প্রযোজনা আনন্দ জামান রচিত শিখণ্ডী কথা নাটকটি মঞ্চায়নের জন্য। আমরা
সে নাটকটি নিয়ে সিলেটে প্রদর্শন করেছি নবশিখার সহযোগিতায়, এবং এবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবশিখা নাট্যদল আয়োজন করার পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু জাতীয় নাট্য উৎসব। যেই জাতীয় নাট্য উৎসবেও তারা নাট্যাধার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল। দলের সাম্প্রতিক প্রযোজনা 32 ধানমন্ডি এবং নাটকটি মঞ্চায়নের জন্য আহমদ কবির রচিত এবং শারমিন সুলতানা রাশা নির্দেশিত এই নাটকটি নিয়ে নবশিখা নাট্যদল আয়োজিত জাতীয় বঙ্গবন্ধু নাট্য উৎসবে আমরা যোগ দেওয়ার কথা থাকলেও সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে এই আয়োজনটি নবশিখা নাট্যদল স্থগিত করে। তবে নাট্য প্রযোজনা, নাট্য উৎসব, নাট্য বিষয়ক কর্মশালা এবং সিলেটে সমন্বিত নাট্যচর্চার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালনকারী নাট্য সংগঠন নবশিখা নাট্যদল তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নাট্যাধার পরিবারের পক্ষ থেকে আবারও জানাই বিনম্র অভিবাদন ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা একটি বদ্ধ পরিবেশ পরিস্থিতি ভেতর দিয়ে যাচ্ছি। সরকারি নির্দেশনা মানতে গিয়ে আমরা সবাই ঘরবদ্ধ অবস্থায় আছি, যেন করোনার ঝুঁকি থেকে নিজেকে, নিজের পরিবারের সদস্য এবং সকল স্তরের জনগণকে ঝুঁকিমুক্ত রাখতে পারি। কিন্তু এই ঘরবদ্ধ অবস্থায় থাকার ফলে আমাদের মধ্যে নানান ধরনের মনোবৈকল্যতা এবং মানসিক জটিলতা দেখা দিচ্ছে। আমি যেটা মনে করি, এই মনোবিপর্যয়, মানসিক বৈকল্যতা থেকে মুক্তি পাওয়ার জন্যে মনোবিশ্লেষণ নাটকের নানান ধরনের নাট্যশৈলীর ব্যক্তিগত চর্চা এবং পারিবারিক অনুশীলন করতে পারি এই ঘরবদ্ধ অবস্থায়, যা আমাদের মানসিক বিপর্যয়, মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য খুবই সহায়ক ভূমিকা রাখবে। ইউটিউবে এ ধরনের নানান ধরনের নাট্যশৈলীর প্রয়োগ পদ্ধতি নিয়ে উপস্থাপনা রয়েছে। আপনাদের অনুরোধ করব মনোবিশ্লেষক নাটকের থিয়েটার ফর থেরাপির সেই নাট্যশৈলীগুলো ইউটিউব থেকে দেখে বুঝে নিয়ে নিজের জন্যে, নিজের পরিবারের সদস্যদের জন্য এই মুহূর্তে চর্চা করতে পারেন। এবং এই করোনা প্রভাবে সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষের যে মানসিক স্বাস্থ্য বিপর্যয় ঘটবে, সেটার কারণে যে কর্মদক্ষতার সীমাবদ্ধতা তৈরি হবে, সেটা থেকে উত্তরণের জন্য আমি সরকারি নীতি নির্ধারকদের, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যেন একাডেমিকভাবে মনোবিশ্লেষক নাটকের চর্চার ক্ষেত্র প্রস্তুত করা হয়, শিক্ষার সিলেবাস তৈরি করে বিভিন্ন জায়গায় এটার পঠন পাঠনের সুযোগ তৈরি করা হয়। তাহলে দক্ষ জনবল তৈরি হবে। মনোবিশ্লেষক নাট্য সেবা প্রদানে দক্ষ জনবল তৈরি হলে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় থিয়েটার কর্মীরা যারা এই প্রশিক্ষণ গ্রহণ করবে, তারা সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজে আসবে। সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার ক্ষেত্র প্রস্তুত করুন। পরিশেষে নবশিখা নাট্য দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটি নাটকের দলের 15 বছর যাপন কম গুরুত্বপূর্ণ ঘটনা নয়, অন্তত এই দলের কাছে। নবশিখা নাট্য দল সিলেটের মধ্যে একটা শহরে প্রায় প্রচ্ছন্ন একটি প্রতিকূল পরিবেশে 15 বছর যাপন করেছে। এটি একটি সাফল্যের ঘটনা। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন কিংবা সামাজিক আন্দোলনে নবশিখা নাট্য দলের অংশগ্রহণ আমরা দেখেছি।
বিভিন্ন পর্যায়ে তারা তাদের ভূমিকা পালন করেছে। এই 15 বছরে তারা বেশ কিছু পরিবেশনাও মঞ্চে নিয়ে এসেছিলেন। তাদের পরিবেশনাগুলো দর্শকনন্দিত হয়েছে। আমি তাদের একটি পরিবেশনা উপভোগ করেছি। সাতকন্যার বাখান নামক এই নাটকটি, মঞ্চনাটকটি দেখে আমি অভিভূত হয়েছি। নবশিক্ষার সাথে যুক্ত সবাইকে এই চমৎকার সময়ে তাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী লগ্নে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আশা করছি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে নবশিক্ষা নাট্যদল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে। আলোয় আলোয় 15 বছরের পথ চলা নবশিখা নাট্যদলের এবং গৌরবের 16 বছরে পদার্পণ। সত্যি রাজশাহী থিয়েটারের অকৃত্রিম বন্ধু নবশিখা সিলেট, আমরা চমৎকার একটা নাট্য উৎসবে মিলেছিলাম সিলেটে। সে এক দারুণ সময়। বন্ধুরা, এখন করোনাকাল, আমরা তো জানি নবশিখার বন্ধুরা এই দুর্যোগের মধ্যেও দারুণ কাজ করে চলেছে। স্যালুট তাদের। আমরা সকলে ঘরে থাকি এবং সুন্দর থাকি, স্বাস্থ্যবান থাকি। সমগ্র বিশ্ব যখন চরম এক দুর্যোগের মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করছে, ঠিক সেই মুহূর্তে সিলেটের নবশিখা নাট্যদল তাদের 15 বছরের পথ পরিক্রমা শেষ করতে যাচ্ছে। নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারের মূল মন্ত্র হোক মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, জীবনকে বাঁচানো। কারণ জীবনের তাগিদেই শিল্পের চর্চায় আমরা এসে সম্মিলিত হই এবং জীবনকে পূর্ণতা যোগ করাই হচ্ছে শিল্প চর্চার মূল মন্ত্র। এবং সেই মূল মন্ত্র বুকে ধারণ করে এগিয়ে যাক নবশিখা নাট্যদলের প্রতিটি নাট্যকর্মী, মানুষের পাশে গিয়ে দাঁড়াক। এটাই আমার এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবশিখা নাট্যদলের জন্যে প্রত্যাশা। নবশিখা নাট্যদল 15 বছর অতিক্রম করল, এবার তারা 16তে পা রাখল। নবশিখা নাট্যদল সিলেটের সকল কর্মী বন্ধুদের সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানি একটি সংগঠন 15 বছর অতিক্রম করা অনেক কঠিন ব্যাপার। আর নাটকের মঞ্চে, সাংস্কৃতিক অঙ্গনে নিজের সৃষ্টিশীলতা, নিজের কর্মপ্রয়াসকে বাঁচিয়ে রাখার যে প্রাণান্ত চেষ্টা নবশিখা নাট্যদলের কর্মীরা করে যাচ্ছেন, তাদের সবাইকে আবারও অভিনন্দন। করোনা ক্রান্তিকালের এই দুঃসময় অতিক্রম করে পৃথিবীর মানুষ আবারও হাসবে, আবারও আনন্দে উচ্ছ্বসিত হবে। আমরাও আবারও মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হব। নবশিখাও তার সৃষ্টিশীলতা নিয়ে মঞ্চে উপস্থিত হবে, এই প্রত্যাশা রাখি। নবশিখার যাত্রা অব্যাহত থাকুক, তাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন। সবাইকে নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা। একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ দিনে আপনাদের সামনে এসেছি একটি সুখকর বার্তা নিয়ে। সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে একটি সংগঠন তাদের কার্যক্রমের, বলিষ্ঠ কার্যক্রমের 15 বছর পূর্ণ করল। হ্যাঁ, আমি নবশিখা নাট্য দল এই সংগঠনটির কথা বলছি। আমরা যারা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, আমরা দেখেছি প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে জনগণের সম্পৃক্ততার
প্রতিটি কাজে তারা এগিয়ে এসেছেন একটি প্রথম সারির দল হিসেবে। আর 15 বছর অতিক্রম করা চারটিখানি কথা নয়। যদি শুধুমাত্র সংগঠন হিসেবে নামে মাত্র কার্যক্রম দিয়ে 15 বছর অতিক্রম করত, তাহলে একটি বিষয় ছিল। নবশিখা তাদের সরব উপস্থিতি প্রতিটি ক্ষেত্রে, হোক সেটি মঞ্চ নাটকে, পথনাটকে কিংবা যে কোনো আন্দোলনে, তাদের উপস্থিতি সবার নজর কেড়েছে। শিল্পের প্রতি মমত্ব বোধ আমাদেরকে আশা জাগিয়েছে। এই সংগঠনটির 15 বছর পূর্তিতে এবং 16 বছর পদার্পণে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। তাদের আগামী পথ চলা আরও বলিষ্ঠ হোক, আরও দৃঢ় হোক। জয় বাংলা। ধন্যবাদ। নবশিখা নাট্যদলের 15 বছর পূর্তি, 16 বছরে পদার্পণ, এই জন্য শুভেচ্ছা জানাই সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক হিসেবে। নবশিখা নাট্যদলের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই ক্রান্তিকালে সবাই আমরা ঘরে বসে তাদেরকে অভিনন্দন করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা। নবশিখা নাট্যদলের 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণের এই মুহূর্তে আমি সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকেও সবার প্রতি রইল আকুণ্ঠ ভালোবাসা। বিশ্বের এই করোনাকালীন সময়ে আজকে বিশ্ব একটি মহা দুর্যোগে, সেই সময় সংস্কৃতিকর্মীরা, নাট্যকর্মীরা মিলিতভাবে সিলেটে যেভাবে কাজ করছি, আমার বিশ্বাস আমরা এই দুর্দিন থেকে বের হয়ে সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়ব। সম্মিলিত নাট্য পরিষদের এই কর্মকাণ্ডে, সাংস্কৃতিক জোটের এই কর্মকাণ্ডে নবশিখা নাট্যদল যেভাবে অতীতেও ছিল, আগামীতেও মানুষের পাশে থাকবে এই কামনা করছি। ধন্যবাদ। নবশিখা নাট্যদলকে আমার নিরন্তর শুভেচ্ছা। এই দলের সাথে, দলের বন্ধুদের সাথে আমার চমৎকার একটি সম্পর্ক আছে। দীর্ঘ সময় তাদের সাথে আমার উঠা বসা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে, আমার দল শায়েস্তাগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে, সর্বোপরি আমার ব্যক্তিগত তরফ থেকে এই দলের প্রতি নিরন্তর শুভেচ্ছা এবং ভালোবাসা। দলের প্রত্যেকেই নিরলস পরিশ্রম করে খুব চমৎকার কিছু প্রযোজনা তারা মঞ্চের আলোয় নিয়ে এসেছেন। আজ এই করুণাময় সময়ে তাদের এই দলের জন্মদিনে দলের সকল নাট্যকর্মীদের সুস্থতা কামনা করছি এবং সোনালী স্বপ্নের ভোগ দেখবার প্রত্যয় ব্যক্ত করছি। কোনো একদিন আবার আমরা একই মঞ্চের আলোয় আলোকিত হব। চমৎকারভাবে আমরা গড়ে তুলব আমাদের আবাসস্থল, শিল্পের আলোয় আলোকিত করব বিশ্বময়। নবশিখা নাট্যদলের জন্মদিনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নবশিখা নাট্যদল সিলেট তাদের 15 বছর পার করে 16 বছরে পদার্পণ করেছেন। সকল নাট্য বন্ধুকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সারা বিশ্বের আজকের এই করোনা দুর্যোগে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ঘরের ভিতরে বন্দী। আমরা প্রত্যাশা করছি এবং আমি প্রত্যাশা করছি পৃথিবীতে আবার নতুন সূর্য উঠবে, আবার সবাই আমরা একত্রিত হবে এক জায়গায়, মঞ্চে, বিভিন্ন অনুষ্ঠানে। আজকে তাদের এই 15 বছরে অতিক্রম করেছে যেসব নাট্য বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে অন্ধকারকে আলোর দিকে নিয়ে গেছেন, সেই সব বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা। সেই সাথে আগামী দিনেও তাদের নাট্যচর্চা অব্যাহত থাকবে। অন্ধকার আস্তে আস্তে আলোর দিকে তারা দেশারিত হবে, উপকৃত হবে সমগ্র দেশ এবং জাতি। সেই সাথে সমৃদ্ধ হবে নাট্য বন্ধুরা এবং একটি দেশ। সর্বশেষে নবশিখা নাট্যদল সিলেটের সকল নাট্য বন্ধুদের
সমতা থিয়েটার গোপালগঞ্জ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকার পক্ষ থেকে সবাইকে আবারও প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নাট্যবন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একা ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, নিজে ভালো থাকবেন এবং দেশকে ভালো রাখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নবশিখা নাট্যদলের 16 বছরের পদার্পণ উপলক্ষে নবশিখা নাট্যদলের সকল নাট্যকর্মী, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নবশিখা নাট্যদল ইতোমধ্যে তাদের মঞ্চ নাটক এবং পথনাটক প্রযোজনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। এছাড়াও নাট্য কর্মশালা এবং জাতীয় নাট্যোৎসব আয়োজনে সমর্থ হয়েছে। সারা বাংলাদেশের সকল বিভাগ থেকে স্বনামধন্য নাট্যদলগুলো এই নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় 2010 সালে আমাদের নাট্যদল নাট্যম বরিশাল তাদের অন্যতম সফল প্রযোজনা শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নিয়ে এই নবশিখা জাতীয় নাট্যোৎসবে অংশগ্রহণ করে। নবশিখা নাট্যদল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম দল হিসেবে কাজ করে চলেছে দৃঢ়প্রত্যক্ষভাবে। নবশিখা নাট্যদল এগিয়ে চলুক, জয় হোক নাটকের, জয় হোক। রোমানবিক বিধৌত নবশিক্ষা নাট্যদল সিলেটের 15 বছর পেরিয়ে 16 বছরের পদার্পণ উপলক্ষে বিদ্রোহী নাট্যগোষ্ঠী ময়মনসিংহের পক্ষ থেকে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে আমরা নাট্যকর্মীরা একটি মানবিক বিশ্ব তৈরি করব। সিলেটের নবশিখা নাট্যদলের সকল নাট্য বন্ধুদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। জয় হোক মঞ্চ নাটকের, জয় হোক মানবতার। ধন্যবাদ সবাইকে। নবশিখা নাট্যদল সিলেট তাদের 15 পেরিয়ে 16তে পদার্পণ। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে আমরা আমার দল অরিন্দম নাট্য সম্প্রদায় এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত নাট্যদল এবং নাট্যকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি অচিরেই আবার আমরা লকডাউন শেষ করে বেরিয়ে আসবো, মঞ্চগুলোতে আলো জ্বলবে এবং নবশিখা নাট্যদল তাদের নতুন নাটক বা নিয়মিত নাটকের মধ্য দিয়ে তারা মঞ্চে উঠবে, নাট্যকর্মীরা আবার উজ্জীবিত হবে এবং সিলেটের সকল নাট্যকর্মী এবং নাট্য দর্শকদের শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি নবশিখা নাট্যদলের নাট্যকর্মীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম বিভাগের সমস্ত নাট্যকর্মীদের নাট্যদলের পক্ষ থেকে আপনাদের আমরা প্রত্যাশা করব যে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী যাতে সুন্দর হয়, আমরা সবাই আপনাদের সাথে আছি। শুভকামনা। আগামী একটি সকাল। নবশিখা নাট্যদল সিলেট 15 বছর আগে তাদের যে সাপনিক যাত্রা শুরু করেছিল সেই যাত্রা তারা অব্যাহত রেখেছে। 16টি প্রযোজনার অসংখ্য প্রদর্শনী করেছে। এটি গোটা বাংলাদেশের নাট্য আন্দোলনের একটি বড় ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে তাদের পথ চলা আরও বড় হোক, ব্যাপক হোক এই প্রত্যাশা আমি করি। এই দুর্যোগময় সময়ে, করোনার যে ভয়াল থাবা, এই সময়েও তারা তাদের দলীয় কার্যক্রম যে কোনো প্রকারেই হোক চালিয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি নতুন শিক্ষা বলে আমি বিশ্বাস করি। সে কারণে বাংলাদেশের সকল নাট্যকর্মীদের পক্ষ থেকে এবং রংপুর বিভাগের সকল নাট্যকর্মীদের পক্ষ থেকে আমি এই দলের শুভানুধ্যায়ী, কলাকুশলী এবং সকল সদস্যদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন নবশিখা নাট্যদলের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আনোয়ার হোসেন দুলাল তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নবশিখা নাট্যদল সিলেট শহরের একজাক তরুণ ও যুবদের নিয়ে গঠিত একটি নাট্যদল। দীর্ঘ পথ অতিক্রম করে তারা এ যাবৎ 14টি পথনাটক প্রদর্শনী করেছে এবং 5টি মঞ্চ নাটক মঞ্চ নিয়ে এসেছে। আমি আশা করব নবশিখা নাট্যদল আরও নতুন নতুন নাটক মঞ্চে নিয়ে আসবে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাথে কাজ করে যাবে। নবশিখা নাট্যদলের সকল সহকর্মীকে অভিনন্দন ও শুভেচ্ছা। নাটকের জয় হোক। সিলেটের নবশিখা নাট্যদল 8 মে 16তে পা দেবে। একটা খুব কঠিন সময় আমরা পার করছি।
এরকম কঠিন সময়ে আসলে এ ধরনের একটা খবর তো আশার আলো দেখায় বইকে। ভীষণ ভালো লাগছে। অনেক দিন আগে আমি একবার একটা ওয়ার্কশপ নিতে গিয়েছিলাম ওখানে। ওই ওয়ার্কশপ নেবার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরকম একটি নাটকের দল আমাদের জেলায় জেলায়, আমাদের উপজেলায় জেলায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসলে আমাদের নাটকের শক্তিও এরকম বেগমান থাকবে। এবং আমরা যে শুধুমাত্র শহর কেন্দ্রিক নাটক করি না, সিলেটের নবশিক্ষা নাট্য দল হচ্ছে তার প্রমাণ। আমি নবশিক্ষা নাট্য দলের অগ্রযাত্রা কামনা করি। তারা যেন এরকম একটা প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আরও শক্ত হয়ে সুদৃঢ় পায়ে নাটকের যাত্রায় অবিচল থাকতে পারেন, সেই শুভকামনা জানাই। অনেক ধন্যবাদ। সিলেটের নবশিক্ষা নাট্য দলের প্রতিষ্ঠা বার্ষিকী 8ই মে মহাকাল নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে নবশিক্ষা নাট্য দলের সকল নাট্যকর্মী, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 2007 সালের পর থেকে নবশিক্ষা নাট্য দলের সাথে মহাকালের সম্পর্ক। নবশিক্ষা তার নতুন নতুন প্রযোজনা নিয়ে সিলেটের নাট্য অঙ্গনে তার কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে, এই বিশ্বাস আমরা রাখি। আবারও সকল নাট্যকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। নবশিক্ষা নাট্য দলের 15তম বর্ষ শেষ করে 16তম বর্ষে পদার্পণের এই শুভক্ষণে আমার পক্ষ থেকে দলটির প্রতি, দলের প্রতিটি কর্মীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় নাট্যদল নবশিক্ষা নাট্যদল এখন পূর্ণ যৌবনে পা দিয়েছে 16তে। আমি আশা করছি খুব চমৎকার চমৎকার কিছু ভালো প্রযোজনা আমাদের মঞ্চে ওরা আনবে, ভালো ভালো কাজ দিয়ে, ভালো ভালো নাটক দিয়ে সমস্ত নাট্য হৃদয় নবশিক্ষা নাট্য দল জয় করে নেবে। শুভ জন্মদিন নবশিক্ষা নাট্য দল। নবশিক্ষা নাট্য দলের 16 বছর পূর্ণে সবাইকে জানাই শুভেচ্ছা। বিশ্বের এই ক্রান্তি লগ্নে 16 বছরের পুরো আনন্দটা যেন ভাটা না পড়ে সত্যি এই করোনার আক্রমণে। আমাদের এই 16টা বছরের পুরো আনন্দটা আরো স্মৃতিময় হয়ে উঠবে যদি আমার মতো একজন সাধারণ মানুষও দলের অন্তিম সদস্যকে ভালোবাসার কথা পৌঁছে দিতে পারে। জয় হবে একদিন। নবশিক্ষা নাট্য দলকে শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। আজ দীর্ঘ 15 বছর অতিক্রম করে তারা 16তে পদার্পণ করতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে প্রত্যেক নাট্যকর্মীর জন্য অত্যন্ত গর্বের এবং ভালো লাগার। আমি অতীতে দেখেছি যে নবশিক্ষার প্রত্যেকটি নাট্যকর্মী অত্যন্ত বিনয়ী, আন্তরিক এবং কাজের ক্ষেত্রে খুবই উদ্যমী। আশা করছি অদূর ভবিষ্যতেও তাদের এই নাট্যযাত্রা অব্যাহত থাকবে এবং তাদের প্রতিটি কাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, সেই শুভকামনা রইল তাদের জন্য। আজ থেকে 15 বছর পূর্বে 8ই মে সিলেট শহরের কিছু তরুণ প্রাণ জ্বালিয়েছিল যেই নবশিখা, কালের পরিক্রমায় আজ সেই নবশিখা ষোড়শী হতে চলেছে। নবশিখার 16 বছরে পদার্পণের এই শুভ লগ্নে শুভকামনা রইল। শিল্পাঙ্গনের অগ্রদূত হোক নবশিখা, জয় হোক নবশিখা। সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবুল মনসুর, সভাপতি অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ। নবশিখা নাট্য দলের 15 বছর পূর্তি উপলক্ষে নবশিখার সকল নাট্যশিল্পীদেরকে জানাচ্ছি আমার অনসাম্বল থিয়েটার এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নবশিখা নাট্য দল প্রতিদিন নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে আগামীতেও তারা কাজের মাধ্যমে সারা বাংলাদেশে একটি অন্যতম নাট্য দল হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে, এই প্রত্যাশা রাখছি। এবং সেই সঙ্গে এই যে আমরা এখানে একটি কোভিড ভাইরাসে আক্রান্ত হচ্ছে আমাদের সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী, সেই জায়গা থেকে আমাদের নাট্যকর্মীদের বেশ অনেকটা দায়িত্ব আছে। আমরা আমাদের ময়মনসিংহ শহরে বা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আমরা সংস্কৃতি কর্মীদের সমন্বয় এবং অন্যান্য যারা আছে অন্যান্য শ্রেণী পেশা অনেকের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছি।
গত 20শে মার্চ থেকে আমরা সকলে মিলে এই স্বেচ্ছাসেবক দলের থেকে সবাইকে আমরা সচেতন করছি, হাত ধোয়ার ব্যবস্থা করছি এবং যত ধরনের সচেতনতামূলক কার্যক্রম আছে সেগুলো আমরা করছি। একজন নাট্যশিল্পী হিসেবে, একজন শিল্পী হিসেবে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে আমরা যারা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত আছি, নাটকের সঙ্গে সম্পৃক্ত আছি। ষোলোতে নবশিখা, অনেক ভালোবাসা। নবশিখার নাট্যদলের কর্ণধার যারা 16 বছর আগে নিতান্তই কৈশোর পেরোনো তরুণ ছিল তারা। শুরুতে ওরা দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল আমাকে, কিন্তু সব কাজ করতো ওরা নিজেরাই। ধ্রুব আর মৌসুমীর নেতৃত্বে সিলেটের সম্ভাবনাময় একঝাঁক তরুণকে নিয়ে 2005 সালের 8 মে এই নাট্যদলের আত্মপ্রকাশ ঘটে। 2020 সালের 8 মে দলটি 16তে পা দিচ্ছে। এই দীর্ঘ সময়ে নবশিখা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এজন্য ভীষণ গর্ববোধ করি। নাটক জীবনের কথা বলে। নাট্যকর্মীরা দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়ে থাকেন, তাই মানুষের আনন্দ বেদনার নিবিড় সঙ্গী নাট্যজনরা। জীবন যখন থমকে যায় তখন নাট্যকর্মীরা মঞ্চ ছেড়ে মানুষের দোরগোড়ায় চলে আসে। নবশিখার কর্মীরাও ব্যতিক্রম নয়। শুরু থেকেই দুর্যোগ, দুর্বিপাক আর আন্দোলনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে নবশিখার প্রাণোচ্ছল কর্মীরা। বর্তমান কোভিড-19 এই দুর্যোগকালে নবশিখার সকল কর্মী সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সদস্য হিসেবে ত্রাণ বিতরণে যেভাবে ছুটে চলছে তাতে কেবল মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশই ঘটছে। নবশিখার চলার পথে যারা বন্ধুত্বের বন্ধনে নতুন একটি স্বপ্নের শিখা হাতে নিয়ে যাত্রা শুরু করেছিল যে নাট্য সংগঠন, সেই সংগঠনের নাম নবশিখা। একজাক প্রতিশ্রুতিশীল তরুণদের এই সংগঠন আজ 16 বছরে পা রেখেছে। সম্ভবত 2005 সালে শরৎচন্দ্রের বিলাসী গল্প নিয়ে মঞ্চে আসে নবশিখা। তারপর সেলিম আলদিন সহ অনেক বরেণ্য নাট্য ব্যক্তিত্বের নাটক তারা মঞ্চে এনে প্রশংসা কুড়িয়েছে। শুধু নাটক নয়, সিলেটের প্রগতিশীল নানা আন্দোলনে এই নবশিখা পালন করেছে অগ্রণী ভূমিকা। নবশিখার প্রতিষ্ঠাতা ধ্রুব এবং মৌ হলেও এই সংগঠনের আরও কয়েকটি প্রাণ, যেমন রোমন, তন্ময় সহ আরও কয়েকজন তরুণ রয়েছেন যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা জানি নাটক জীবনের কথা বলে। নবশিখা আরও জীবন ঘনিষ্ঠ হবে সেই প্রত্যাশা আমাদের শেষ করার আগে আরও একটি লাইন। আমরা জানি গোটা পৃথিবী এখন দারুণ এক অসুখে ভুগছে, আর সেই অসুখের নাম করোনা। আসুন আমরা সবাই সুরক্ষিত থাকি। আমি নিজে সুরক্ষিত থাকব এবং অন্যকে সুরক্ষিত রাখব। ধন্যবাদ। নমস্কার, আমি উত্তম সিংহ রতন। আমি নাটক নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। নবশিখা নাট্যদল আমার প্রিয় একটি নাট্যদল। প্রিয় নাট্যদলের সাথে কাজ করার আনন্দ একটু ভিন্ন রকমের স্বাদ। এই নবশিখা নাট্যদলের 16 বছরে পদার্পণের শুভ মাহেন্দ্রক্ষণে তাদের প্রতি আমার হার্দিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এখন ভীষণ দুঃসময় অতিক্রান্ত করছি। করোনা কালের এই ভয়াল দুঃসময়ে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ঘরেই থাকুন। জয় হোক মানবতার। নমস্কার, ধন্যবাদ। এমন দিন শেষ কবে এসেছিল যার নাম মর্ত্যবাসী। স্বাধীনতার পর এমন বৈশাখ দেখেনি বাংলাদেশ। মৃত্যু এসে হানা দিয়েছে সবুজের বুকে। আতঙ্কিত মানুষ এড়িয়ে চলছে মানুষের স্পর্শ। হয়েছে বিচ্ছিন্ন বিষণ্ণ কিশোরবাসী।
কিন্তু আমরা জানি এই দিন শেষ দিন নয়, আরও দিন আছে। আমরা এই দিনের নিয়ে যাব সেই দিনেরই কাছে। বাংলাদেশের থিয়েটার অনেক বেশি মানুষ এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, কারণ এখানে তার বিস্তার এবং বেড়ে ওঠা মুক্তিযুদ্ধের চেতনায়। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি করোনাকালের এই দিনকে সেই দিনের কাছে নিয়ে যেতে মানুষের মহত্তম সম্ভাবনা আস্থা রেখেই কাজ করে যাবে নবশিখা নাট্যদল। কারণ নবশিখা মানেই নতুন আলো, আর নতুন আলো মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নবপ্রভাতের আগমনী বার্তা। মানুষ, তুমি ভয় পেও না, জন্ম তোমার দ্রোহের ভ্রণে, ঘরে থেকে লড়াই করো, দেখা হবে নতুন দিনে। সবাইকে ধন্যবাদ। শুভ জন্মদিন নবশিখা নাট্যদল। হাঁটি হাঁটি পা পা করে নবশিখা 16তম বছরে পদার্পণ করল। নবশিখাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুগম হোক, সুন্দর হোক নবশিখার আগামী বছরগুলো, সৃষ্টি হোক মানবতার কল্যাণে নতুন কিছু, এই কামনা করছি। নমস্কার, প্রবীর গুহ বলছি, অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ভারত। 15 বছর ধরে পথ হাঁটিতেছি সিলেটের পথে। নদ নদী বাংলাদেশ ঘুরে বঙ্গোপসাগরে, ভারতের উপকূলে, কখনো ভারত মহাদেশে। এই 15 বছর ধরে যে পথ চলা নবশিখা সিলেটের, তাকে সংগ্রামী অভিনন্দন জানাই। থিয়েটারকে এমনি করেই আপনারা সবাই গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। থিয়েটার শুধুমাত্র বিনোদনের উপকরণ নয়, শহুরে বাবু মানুষদের জন্য। থিয়েটার খেটে খাওয়া মানুষদের, লড়াকু মানুষদের চিন্তার প্রতিনিধি। তাদের সংগ্রামের কথা বলে, তাদের দুঃখ, জীবন, কষ্টের, আনন্দের সব কিছুর কথা বলে থিয়েটার। সেই দায়িত্ব আপনারা নিয়েছেন, তাই আপনাদেরকে নমস্কার এবং স্যালুট। এগিয়ে চলুন নবশিখা সিলেট, নবশিখায় সবাইকে সঞ্জীবিত করুন। ধন্যবাদ। নবশিখা নাট্যদল সিলেট বাংলাদেশের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বহরমপুর যুগাগ্নির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা। 15 বছর বাংলা নাটকে কাজ করে যাওয়া সোজা কথা নয়, সকল যোদ্ধাদের কুর্নিশ। বিশ্বব্যাপী নৈশব্দের মাঝে বাংলা নাটক করানারূপ আমরা আছি এবং থাকব। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হোক, বাংলা নাটকের জয় হোক। নমস্কার, রবীন্দ্রনগর নাট্যায়ুধ এবং ভারতের একজন নাট্যশিল্পীর পক্ষ থেকে বাংলাদেশের নবশিখা নাট্যদলের জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা জানাই। নাট্যদলের সমস্ত নাট্য বন্ধুদের মঙ্গল কামনা করি। ধ্রুবদা খুব যত্ন নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছেন। খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম কিশোর সেনগুপ্ত। আমি পশ্চিমবঙ্গের একটি নাট্যদল কল্যাণী নাট্যচর্চার সঙ্গে যুক্ত। নবশিখা নাট্যদল বাংলাদেশের সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ নাট্যদল। তাদের 15 বছর পূর্তি হয়েছে, তারা 16 বছরে পদার্পণ করেছেন। এই আনন্দঘন মুহূর্তে আমি এবং আমাদের দলের সকলের পক্ষ থেকে ওই দলের সমস্ত নাট্যকর্মীকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন, শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি যে এই যে গৃহবন্দী দশা আমাদের কাটাতে হচ্ছে করোনা ভাইরাসকে পরাজিত করার লক্ষ্যে গোটা পৃথিবীব্যাপী, সেই লড়াইয়ে আমরা জিতব এবং অচিরেই আমরা আমাদের থিয়েটার নিয়ে মানুষের দরবারে ফিরে আসব। সংস্কৃতির অন্যান্য অঙ্গনেও যথারীতি কাজকর্ম শুরু হবে এবং এই প্রত্যয়, এই বিশ্বাস আমাদের সকলের আছে যে নবশিখা নাট্যদল
পুনরায় বাংলাদেশের থিয়েটার মহলে সীমানার বাইরে আমাদের দেশেও তাদের কাজ সমাদৃত হবেন এবং তারা তাদের কাজ দিয়ে নাট্য দর্শককে, থিয়েটারকে সমৃদ্ধ করবেন। পুনরায় প্রত্যয় নিয়ে, অদম্য শক্তি নিয়ে নবশিখা নাট্যদল তাদের থিয়েটারের ভাণ্ডার নিয়ে দর্শকের দরবারে উপস্থিত হবে, এই বিশ্বাস আমাদের আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নবশিখা নাট্যদলের জয় হোক। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার, আমি মধুমিতা পাল, ভারতবর্ষের কলকাতায় অবস্থান করি। আমার আরেকটা পরিচয়, আমি ভারতবর্ষের পথনাটকের স্রষ্টা শ্রী পানু পালের দৌহিত্রী। আজকে শুভেচ্ছা বার্তা জানাই বাংলাদেশের সিলেটে অবস্থিত নবশিখা নাট্যদলকে। তারা 15 বছর পেরিয়ে 16 বছরে পদার্পণ করছে। তাদের অশেষ শুভেচ্ছা বার্তা জানাই। তাদের সাথে আমার পরিচয় ঠিক অন্যরকমভাবে একজন নাট্যকর্মীর মারফতে। তারা বারবার আমাকে জানান, ওইখানকার ধ্রুব আমাকে জানান যে আপনি এসে ছৌ নাচের ওয়ার্কশপ করান, কিন্তু বিশ্বাস করুন যতবারই বাংলাদেশে গেছি এত টাইট স্কেডুল থাকে যে পারিনি, কিন্তু ভীষণ ভীষণ ইচ্ছা। এই মারণ ভাইরাস এসে এই যাওয়ার কথা ছিল সিলেটে ওদের সঙ্গে ওয়ার্কশপ করাবার জন্য ফেব্রুয়ারি মার্চে, কিন্তু সব পণ্ড হয়ে গেল। যাই হোক, আমি খুব আশাবাদী, আশা রাখি যে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের চলছে, আমরা যে লড়াই করছি একটা অদেখা শত্রুর সঙ্গে, এটা চিরতরে অবসান হবে খুব শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ছৌ নাচ করি। ছৌ নাচ মানুষের কথা বলে। এটি একটি ফোক নাট্য, এটি একটি নাটক। তাই নাটকে আমি প্রাণ খুঁজে পাই। নাটক শ্রেণী সংগ্রামের হাতিয়ার। নাটক মানুষের কথা বলে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। তাই মানুষের কথা বলার জন্য নবশিখা নাট্যদলকে এগিয়ে আসতে হবে। তারা হাতে হাত রেখে আমার সাথে বলে উঠবে, আমরা জয় করবই। নমস্কার। নমস্কার, আমি রুদ্রপ্রসাদ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের অবস্থিত আসানসোল চর্যাপদ নাট্যদলের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত নবশিখা নাট্যদল সিলেটকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কারণ আগামী 8ই মে তারা 15টা বছর পার করে 16তম বছরে পদার্পণ করতে চলেছে তাদের নাট্যদলকে নিয়ে। আমার সঙ্গে তাদের সম্পর্কটা বহুদিনের। 2012-13 সাল থেকে একবার তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে গিয়ে নাট্য কর্মশালা করানোর, তার বিজ্ঞাপনও তারা প্রকাশ করেছিলেন, কিন্তু সেটি হয়ে ওঠেনি সে সময়। আগামী দিনে নিশ্চয়ই সেই সুযোগ আবার আসবে। তবে এখন আপাতত বলবো, দারুণ দারুণ কাজ করুক ভবিষ্যতে নবশিখা নাট্যদল। দারুণ কাটুক তাদের আজীবন। ভালো থাকবেন। নাট্যমে বেজায়তে। ধন্যবাদ। নমস্কার, আমি মৌমিতা মিত্র, নিবাস কলকাতা, ভারতবর্ষে। সবার আগে আমি বাংলাদেশে সিলেটের নবশিখা নাট্যদলকে শুভেচ্ছা জানাচ্ছি। নবশিখা নাট্যদল 15 বছর উত্তীর্ণ করে 16 বছরে পা দিয়েছে। অনেক শুভেচ্ছা। আমি পেশায় অভিনেত্রী। কলকাতার বড় পর্দা এবং ছোট পর্দায় কাজ করছি। আশা করি ভবিষ্যতেও কাজ করব। কর্মসূত্রে আমি বাংলাদেশে গেছি, সেখানেই আমার সঙ্গে ধ্রুবর পরিচয় হয়েছিল। বহুবার কাজের কথা হয়েছে, তবে এখনো অবধি সেভাবে শেপ আপ করেনি। আশা রাখি ভবিষ্যতে কাজ হবে। আমার মা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে জন্মসূত্রে আমি খানিকটা বাংলাদেশি তো বটেই। এছাড়া সারা বাংলাদেশ জুড়ে আমার অনেক আত্মীয়, বন্ধু, পরিজনরা রয়েছেন। আত্মার সম্পর্কেই আত্মীয়। বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। সারা বিশ্ব করোনা ভাইরাসের জ্বরে জর্জরিত। এই মুহূর্তে সারা বিশ্ব গৃহবন্দী, আমরাও গৃহবন্দী। তবু আশা রাখি আমরা এটাকে কোনো না কোনো দিন বা খুব তাড়াতাড়ি ওভারকাম করব। এরই মধ্যে ঘটে গেছে অভিনয় জগতের 2 নক্ষত্রের ইন্দ্রপতন, ইরফান খান এবং ঋষি কাপুর। ওনাদের আত্মার শান্তি কামনা করি। একটা কথাই বলতে পারি, দ্য শো মাস্ট গো অন।
সেলফ অ্যাসেসমেন্টের সময় বোধহয় হয়ে গেছে। একমাত্র আমরাই পারি আমাদের এই পৃথিবীকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। We shall overcome. নমস্কার, আমি মনোজিৎ। নবশিক্ষা নাট্যদল সিলেটের সমস্ত সভ্য সভ্যা নাট্যকর্মীকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তাদের পথ চলা 15 বছর থেকে 16 বছরে পদার্পণ করতে চলেছে। তাদের পথ চলা যেন আরো আরো সুদীর্ঘ হোক, এটাই আমাদের কামনা। আজ গোটা বিশ্ব এক ভয়ানক রোগের সঙ্গে লড়াই করছে, একটা ভাইরাস যার নাম করোনা। হে আমার বাংলাদেশবাসী, দয়া করে আপনারা সেফটি রুল ফলো করবেন, অযথা রাস্তায় বেরোবেন না। আর যদিও বা রাস্তায় বেরোন, মাস্ক পরাটা কিন্তু বাধ্যতামূলক। আর বাড়ি ফিরে এসে নিজের হাত, জামা কাপড় এবং যে মাস্কটি পরে বেরিয়েছিলেন সমস্ত কিছু, এমনকি জুতো ভালো করে সাবান দিয়ে ধোবেন। আর অবশ্যই নজর রাখবেন বাড়ির ছোট ছোট বাচ্চাদের উপর এবং বৃদ্ধ বৃদ্ধাদের উপর। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ এই লড়াই আমাদের জিততেই হবে। নমস্কার। मेरी आवाज़ ही पहचान है, दरिया रही। নমস্কার বন্ধুরা, আমি রাখি দত্ত, পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে আমি বলছি। পেশায় আমি একজন সঙ্গীত শিল্পী। আজ যে কারণে আজকে এসেছি আপনাদের সামনে সেটি হলো নবশিখা নাট্যদল সিলেট বাংলাদেশ, ওনাদের 8ই মে ওনাদের 16ই জন্মশতবার্ষিকী, মানে 16 বছরে পা দিতে গেল। ওনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক 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 শুভেচ্ছা। ওনারা অনেক দূর এগিয়ে যাক। আর এখনকার সময় বলতে কি বলবো, আর একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার মনে হয় আমরা যারা যারা পেশায় নানান রকম পেশায় যুক্ত আছি তাদের একটা সুবর্ণ সুযোগ পরিবারের সাথে সময় স্পেন্ড করার। তো সকলকে বলছি, কেউ বোর না হয়ে, বরঞ্চ আমরা যারা পরিবারকে সময় দিতে পারি না তারা, হ্যাঁ জানি কিছুটা ঘটিবাটি একসাথে থাকলে তো ঝগড়াঝাটি লাগবেই, সেটাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই, কিন্তু পরিবারকে সময় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এটা। আর সকলকে বলবো খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, আর ঘরে থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আর কি বলবো, সিলেটের অধিবাসী বৃন্দদের আমার পক্ষ থেকে, কলকাতার আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। আর নবশিখা নাট্যদলকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন আপনারা, ভালো ভালো কাজ করুন, আমাদের ভালো জিনিস দেখার সুযোগ করে দিন। নমস্কার। নমস্কার, আমি শোভা সিংহ, নবপল্লী নাট্য সংস্থা নতুন দিল্লির পক্ষ থেকে সুদূর বাংলাদেশে অবস্থিত সিলেটে নবশিখা নাট্যদল তাদের 16তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমগ্র বিশ্ববাসী আজ এক গভীর সংকটে। করোনা মহামারীর প্রাদুর্ভাবে আজ সমস্ত সৃজনশীল কর্মকাণ্ড স্থির হয়ে আছে। তবু আমরা শিল্পীরা সর্বকালের আশাবাদী। আমার ঐকান্তিক কামনা রইল এই নবশিখা নাট্যদলটি ভবিষ্যতে তাদের উন্নত মানের প্রযোজনার মাধ্যমে দর্শকের মন জয় করবে, নাট্যশিল্পকে সুদৃঢ় ও সমৃদ্ধ করবে। এই নাট্যদলটির সমস্ত কলাকুশলীদের আমার অকুণ্ঠ ভালোবাসা জানাই। ধন্যবাদ। নমস্কার, আমি মধুমিতা কাব্য, কলকাতা পশ্চিমবঙ্গর
একজন ফ্রিল্যান্স থিয়েটার আর্টিস্ট। নবশিখা নাট্যদল সিলেটকে জানাই 15 বছর সার্থক পথ চলার শুভেচ্ছা। বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে আমরা যেভাবে দাঁড়িয়ে রয়েছি সেখানে একমাত্র ভার্চুয়াল থিয়েটারই ভরসা। ভার্চুয়াল থিয়েটার ইজ নট কোয়ারেন্টাইন থিয়েটার, ইটস এ ডিফারেন্ট প্রসেস। আমি প্রত্যেক থিয়েটার শিল্পী এবং থিয়েটার কর্মীকে পিটার ব্রুকের মহাভারত দেখবার অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে ভার্চুয়াল থিয়েটার তৈরি করে থিয়েটারকে বাঁচিয়ে রাখি। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ভারতবর্ষের হাওড়া জোনাকি থিয়েটারের নির্দেশক বিশ্বজিৎ দাস বলছি। নবশিখা নাট্যদল সিলেটকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। এই নাট্যদল 16 বছরে পদার্পণ করতে চলেছে। 16 বছর, এটা একটা বয়স সন্ধিক্ষণের সময়। যৌবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে এই নাট্যদল। আশা রাখি উদ্দাম যৌবনে দারুণভাবে কাজ করে যাবে এই নাট্যদল, তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার ধীশক্তি দিয়ে, তার অন্বেষণ দিয়ে। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন, উদযাপন করুন। নবশিখা নাট্যদল সিলেট, বাংলাদেশ, তাদের 16 বছর পূর্তি উপলক্ষে পদার্পণের শুভ মুহূর্তে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এর ছোট্ট জনপদ চাকদা থেকে আমরা নগরবাউল নাট্যদল নাট্য পরিবারের পক্ষ থেকে সিলেট এর নবশিখা নাট্যদলকে তাদের 16 বছর পদার্পণের পূর্তি উপলক্ষে রইল অজস্র শুভকামনা, শুভেচ্ছা। এইভাবে হাঁটি হাঁটি পা পা করতে করতে তারা এগিয়ে যাক শতবর্ষের দিকে। এই শুভেচ্ছা, শুভকামনা রইল নগরবাউল নাট্যদলের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার, আমি কিংসু চ্যাটার্জি, ভারতবর্ষের পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের ইছাপুর স্মৃতিনাট্য সংঘের প্রতিনিধি। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 8ই মে আপনাদের নবশিখা নাট্যদল সিলেটের জন্মতিথি। 16 বছরে পদার্পণ করবেন আপনারা। আপনাদের নাটকের দল দীর্ঘ কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লকডাউনের যে নিয়ম আছে সেগুলোকে মেনে চলুন। অবশ্যই ঘরে থাকুন, লকডাউন মানুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি মণিদীপ দাস সুমন, লার্নার্স এডুকেশনাল সোসাইটি ধর্মনগর ত্রিপুরা থেকে আমি বলছি। প্রথমেই বাংলাদেশ সিলেটের নাটকের দল নবশিখা নাট্যদলের সকল কর্মকর্তা এবং অভিনেতা অভিনেত্রীদের আমি আমার দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তারা এবছর 15 বছর পার করে 16 বছরে পা দিতে যাচ্ছেন। আগামী বছরগুলিতে যাতে আমরা এবং সিলেটের নাট্যদলগুলি, বিশেষত নবশিখা নাট্যদলকে নিয়ে যাতে একটি সাংস্কৃতিক আদান প্রদান এই অঞ্চলের সাথে আমরা করতে পারি, এই ব্যাপারে যাতে দুদলই এবং দুদেশেরই সাংস্কৃতিক কর্মীরা যাতে সচেষ্ট হন, সেই ব্যাপারে আমি আশা রাখব। এবং এই করোনা পিরিয়ড শেষ হলে আমরা যাতে একটি সুন্দর সাংস্কৃতিক বিনিময় শুরু করতে পারি, এই আশাটুকু আমি রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি রাজেশ দে, চতুরঙ্গ নাট্য সংস্থা পাথারকান্দি একজন কর্মী। আসছে 8ই মে নবশিখা নাট্যদল সিলেটের 16তম বর্ষপূর্তি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী যে লকডাউন চলছে, তাতে কিন্তু আমাদের মুক্ত মন, আমাদের স্বপ্ন দেখার অভ্যাসকে কিন্তু বেঁধে রাখতে পারে। সিলেট এবং করিমগঞ্জ রাজনৈতিক কারণে আজ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সংস্কৃতিগতভাবে এবং ভাষাগতভাবে
আমাদের শেকড় কিন্তু একই। চতুরঙ্গ নাট্য সংস্থা পাথারকান্দির পক্ষ থেকে নবশিখা নাট্যদল সিলেটের প্রতিজন নাট্য সহযোদ্ধাকে জানাই দলের 16তম বর্ষপূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। নমস্কার। নাটকের জন্যই পথ চলা, নাটকে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, নাটক প্রতিবাদেরও ভাষা। নবশিখা নাট্যদল সিলেটের 16 বছরের পদার্পণের এই শুভক্ষণে বিশ্ববীণা নাট্য সাংস্কৃতিক সংস্থার তরফে আমি দীপঙ্কর আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের বিজয় রথ এগিয়ে যাক, নাট্যাঙ্গনে শ্রেষ্ঠত্বের আসন লাভ করুন। ধন্যবাদ। নবশিখা নাট্যদল সিলেটের বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন। আপনাদের দল নবশিখা নাট্যদল 15 বছর অতিক্রম করে 16 বছরে পদার্পণ করেছে। এ আমাদের আনন্দের বিষয়, আমাদের গর্বের বিষয়। আমরা আশা করি সিলেটের নাট্য ইতিহাসে নবশিখা নাট্যদল তার স্বকীয়তা বজায় রেখে নিজস্ব জায়গা করে নেবে। আপনাদের সবাইকে আবারও অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। আমি মুরাদ খান, কুরবানা থিয়েটার থেকে নবশিখা নাট্যদল, যারা কিনা সিলেটে কাজ করছে, বাংলাদেশে কাজ করছে, তাদের 15 বছর পূর্তিতে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পূর্বানাট আমরা বার্মিংহামে ইংল্যান্ডে কাজ করি, নবশিখা সিলেটে বাংলাদেশে কাজ করছে। কিন্তু আমরা যারাই থিয়েটারের কাজ করি তারা আমরা সব মানুষের জন্য কাজ করি, সে মানুষ জাতি, ধর্ম, বর্ণ, সীমানা নির্বিশেষে। তো আগামীর পথ চলায়, নবশিখার আগামী দিনগুলোতে পূর্বানাট থেকে সর্বাঙ্গীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সৌদি আরব থেকে বলছি, একজন থিয়েটার কর্মী, নাট্যকর্মী এবং সাংস্কৃতিক ও মিডিয়া কর্মী সরওয়ার জাহান সিদ্দিকী। প্রথমেই সিলেটের নবশিখা নাট্যদলের 16তম জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই দলের সাথে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আমি তাদেরকে একটি কথাই বলবো, আপনারা থিয়েটারকে ভালোবাসুন, থিয়েটারের সাথে থাকুন। তারপর আসে আমি সরওয়ার জাহান সিদ্দিকী। ঢাকার আমার নাট্যগুরু SM সোলেমান ভাইয়ের নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের সাথে 1993 সাল থেকে আমি কাজ করে যাচ্ছি। অনেকগুলি প্রোডাকশন আমি করেছি। তারপর প্রবাস জীবনে এসে গত 1 বছর আমি রিয়াদ বাংলাদেশ থিয়েটার নামে একটি নাট্যদলের সাথে কাজ করেছি। সেখানে 3টি নাটক আমি নির্দেশনা দিয়েছি। এর মধ্যে 2টি নাটক আমার নাট্যগুরু SM সোলেমানের বিখ্যাত নাটক খ্যাপা পাগলার পেঁচাল ও আমিনা সুন্দরী, এবং আরেকটি নাটক আমাদেরই এখানকার এক ছোট ভাই রাশেদ আল করিমের লেখা রমিনের যোদ্ধা। আপনাদের দোয়ায় 3টি নাটকই আলহামদুলিল্লাহ খুব ভালো দর্শক প্রিয়তা পেয়েছে। এই নাটকগুলি নির্দেশনা দিতে গিয়ে যে প্রবলেমগুলি আমার হয়েছে, আমি জাস্ট খালি এতটুকুই বলবো যে এখানে সবচেয়ে বড় সমস্যা একটা ইসলামিক কান্ট্রি। তারপর সেজন্য নারী নাট্যকর্মী পাওয়াটা খুবই টাফ। তারপর স্থান, কোনো জায়গায় রিহার্সাল করাটা, কারণ আমরা রিহার্সাল করার সময় আমাদের সাউন্ড যাতে বাইরে না যায়, পাশের প্রতিবেশীরা যাতে না শুনে সেদিকে খেয়াল রাখতে হয়। এবং সবচেয়ে বড় সমস্যা আর্থিক সমস্যা। এখানে এক দিন রিহার্সাল করতে 15 থেকে 20 হাজার টাকা বাংলাদেশি টাকা খরচ হয়। সেই টাকাটা এই সৌদি আরবের মতো জায়গায় আমাদের সাধারণ শ্রমিক আমরা কাজ করি, তাদের কাছে এটা বিশাল একটা ব্যাপার, সেটা সংগ্রহ করা অনেক কঠিন। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমাদের স্পন্সরের জন্য যেতে হয়, এটা অনেক কঠিন এখানকার জন্য। তারপরও এই সমস্যাগুলি সমাধান করেই এখানকার প্রতিষ্ঠান নাট্যদল রিয়াদ বাংলাদেশ থিয়েটার 1914 সাল থেকে এগিয়ে যাচ্ছে এবং যাবে। আমি আন্তরিকভাবেই তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা করি। আর আজকে পরিশেষে যেটা বলবো, আজকে আমরা সবাই গৃহবন্দী, লকডাউনের মধ্যে আছি। সৌদি আরবের মতো জায়গায় আমাদের কাজকর্ম সব বন্ধ। আমরা আসলে সবাই খুব বিপদে আছি, পুরো পৃথিবী।
সেইখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে অশেষ বিশেষ দোয়া চাই, আল্লাহ যাতে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসে। এবং পরিশেষে এটাই বলবো, সাবধানে থাকুন, ঘরে থাকুন, সামাজিক দূরত্ব নয় শারীরিক দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।